মধ্যমগ্রামে বাসের রেষারেষিতে প্রাণ গেল এক পড়ুয়ার, আহত এক। স্কুটারের পিছনে বসে থাকা পড়ুয়াকে ধাক্কা মারে বাসটি। বাস আটকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ও পরিবারের সদস্যরা। L238 নম্বর বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ। আসি পরের খবরে। বোলপুরের লাউদহ গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা, যা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। লাউদহ গ্রামে অজয়নদ থেকে উদ্ধারের পর বোমাটি নিরাপদ জায়গায় রাখা হয়। এরপর বুধবার নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। গভীর গর্ত করে বোমাটি পুঁতে দেওয়া হয়। উপরের অংশ বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তারপরে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। এসআইআর প্রস্তুতি নিয়ে দিল্লিতে সিইওদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। আজ এবং কাল বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে দিল্লিতে সিইওদের নিয়ে বৈঠক। ডিও, ইআরও, এইআরপি, বিএলও, বিএলএদের নিয়োগ প্রশিক্ষণ নিয়ে আলোচনা। শেষ এসআইআর এর সঙ্গে ভোটার তালিকা ম্যাপিং নিয়ে পর্যালোচনায় কমিশন। কমিশনের ফুল বেঞ্চের এই বৈঠক আজকে এবং কালকে। ডিও, ইআরও, এইআরও, বিএলও, বিএলএদের নিয়োগ প্রশিক্ষণ নিয়ে আলোচনা। শেষ এসআইআর এর সঙ্গে ভোটার তালিকা ম্যাপিং নিয়েও পর্যালোচনায় নির্বাচন কমিশন। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক করছে এবং আজকে এবং কালকে দুদিনের বৈঠক। এই দুদিনের বৈঠকে কিন্তু এসআইআর এর উপরেই সমস্ত কিন্তু বৈঠক রয়েছে। এই বৈঠকের পরে কিন্তু পরবর্তীতে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং জানিয়ে রাখি যে কমিশন জানতে চেয়েছে, নির্বাচন কমিশন, এই যে ট্রেনিং যেটা জেলা নির্বাচনী আধিকারিকদের হচ্ছে এবং ইআরওস, এইআরওস, পিএলও, এমনকি বিএলএদের এদের ট্রেনিং, এদের কি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কতটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এবং পুরোপুরি এদের প্রস্তুতি রয়েছে কিনা, যেমন এটা জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে অবশ্যই এসআইআর সংক্রান্ত যতগুলো যাবতীয় তথ্য এবং যতগুলো ম্যাপিং এর কাজ সমস্ত সম্পূর্ণ হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশন জানতে চেয়েছে এবং সেই নিয়েই কিন্তু আলোচনা চলেছে। আজকে যেমন বৈঠক হয়েছে, কালকেও একটা বৈঠক রয়েছে। দুদিনের এই বৈঠকে খুব বিশেষ বৈঠক এবং এসআইআর এর আগে এসআইআর সংক্রান্ত এই বৈঠক হচ্ছে। সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক রয়েছে। ইলেকটোরাল রোল নিয়ে যারা বিশেষ অফিসাররা কাজ করছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, নির্বাচন কমিশন এই সমস্ত প্রস্তুতি দেখেই কিন্তু পরবর্তীতে একদম দিনক্ষণ ঘোষণা করবে কবে এসআইআর হবে। যেহেতু বিহারে প্রথমে এসআইআর হয়েছে, তারপরেই বাংলার এসআইআর হওয়ার কথা এবং সেক্ষেত্রে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। এই দুদিনের বৈঠকের পরেই কিন্তু দিনক্ষণ ঘোষণা হবে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রুমা। অর্থাৎ এসআইআর এর শুধু দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। রাজ্য জুড়ে এই এসআইআর নিয়ে জল্পনার মধ্যেই এবার সিএ শিবির নিয়ে বৈঠক করলো বিজেপি। সল্টলেকে এই বৈঠক হয়। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা বিজেপি এবং তার সহযোগীদের। বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। নদিয়া, কোচবিহারের মতো জেলায় বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে বৈঠকে হাজির বিএল সন্তোষ, সুনীল বানসালরা। অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, মানে 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম, ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে। তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা সন্দেহজনক ভোটার এবং তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে।